অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সমস্যায় পরে যদি ভেঙে পড়ো, সমস্যা তোমার উপর চেপে বসবে। জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো। কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই, এমন কিছু করো যা নিজের মনকে শান্তি দিতে পারে। জীবন একটা যোদ্ধা ময়দান, এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। যারা জীবনে লড়তে ভয় পায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, এটাই বাস্তবতা। মিডল ক্লাসের ছেলেরা হয়তো রোজগার কম করতে পারে, তবে কারো কাছে হাত পাতে না। অতীতে ভুলে ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ফেল মানে শুধু ব্যর্থতা নয়, ফেল মানে শিক্ষার প্রথম ধাপ পেরোনো। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয়। বড়লোক না হলেও বড় মনের মানুষ হওয়া জরুরি। বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরি। কাজ এমন করো যেন তুমি মারা যাওয়ার পরেও লোকের মনে এবং মুখে তুমি জীবিত থাকো বছরের পর বছর। জীবনের ছোট ভুলগুলি বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন কথা কারো সাথে ভাগ করতে যেও না, তা তোমায় ধ্বংস করে দিতে পারে। জীবন ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না, নিজের ভালো হয়ে যাও। হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে। আমি হেরেছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। শুধু পাওয়া না, পাওয়া আটকে থাকেনি। প্রতিনিয়ত ঠকে ঠকে জীবনের মানে বুঝেছি। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। একটি সমাজে বাস করতে হলে সকলের সাথে মিলেমিশে থাকতে হয়। সমাজের মধ্যে থেকে কেউ একাকী বা আলাদা থাকতে পারে না। যেসব ব্যক্তিগণ কোন সমাজের অন্তর্ভুক্ত নয় তারা হয় দেবতা, না হয় পশু হবে। সমাজে শান্তিপূর্ণভাবে বাস করতে হলে সমাজের যাবতীয় নিয়মনীতি মেনে চলা খুবই জরুরি। বর্তমান আমাদের মধ্যে প্রায় সকলেই সামাজিক, কিন্তু তাও যেন আমাদের আশেপাশে সামাজিকতার বড় অভাব। বর্তমানে আমাদের মধ্যে প্রায় সকলেই সামাজিক, কিন্তু তাও যেন আমাদের আশেপাশে সামাজিকতার বড় অভাব। আমরা যদি ক্রমশ পরিবেশ ধ্বংস করতে থাকি, তবে আমাদের সমাজও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। পূর্বের সময় থেকে আজকের সময় অবধি কল্পনা শক্তি হলো যে কোনো মুক্ত সামাজিকতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।